উচিত ছিল কিনা জুড়ে বলেন? কারণ এই মুহূর্তে অসুস্থতা আল্লাহই দিল। আমি তো সুস্থ ছিলাম, আমি এখন অসুস্থ হলাম কেন? আল্লাহ দিল তাই হলাম। যখন আল্লাহ আমার অসুস্থ বানাইলো, তখন আমার উচিত ছিল আল্লাহকেই কথা বলা, হে আল্লাহ, সুস্থতার মালিকও আপনি, অসুস্থতার মালিকও আপনি। আমি বলতে কিছু নাই, আমি তো আপনার গোলাম, এই দেহটা তো আমার না, আমি বলতে কিছু নাই। হে রব, আপনার দেওয়া এই সম্পদকে হে আল্লাহ আপনি সুস্থ করেন। এটা বলা উচিত ছিল না? এটা বইলা সাইরা তারপরে সুন্নত হিসাবে অসুস্থ অবস্থায় আপনার ওষুধ খাওয়া যাবে, সুন্নত। ওষুধ খাওয়া কিন্তু সুন্নত। যেই রোগ হবে ওই রোগের ওষুধ খাওয়াও সুন্নত, কিন্তু প্রথম বলতে হবে কার কাছে? জুড়ে বলেন, কার কাছে? কিন্তু আমরা প্রথমে আল্লাহর কাছে যাই না, প্রথম সারা দুনিয়া ভাই জ্বালা, লক্ষ লক্ষ টাকা জমি বিক্রি করে ডাক্তারের কাছে সব দিয়া খাইরা, ডাক্তারে যখন না করে আল্লাহর কাছে দোয়া করেন, আর কোনো ভাব নেই, আল্লাহর কাছে দোয়া করেন। ডাক্তারে যখন আল্লাহর কাছে দোয়া করেন তখন মনে হয় ও আল্লাহ মনে হয় একজন আছে, এর আগে বুঝলা জায়গা আল্লাহ যে আছে, ঠিক না? উচিত ছিল প্রথমে আল্লাহকে বলা, হে আল্লাহ আপনি অসুস্থতার মালিক, আপনি সুস্থতার মালিক, দয়া করে আপনি আপনার বান্দাকে শিফা দান করেন, আমিন। রাজি আছি তো ইনশাআল্লাহ? মনে রাখবেন, এমন কিছু কিছু রোগ রয়েছে যে রোগের চিকিৎসা ডাক্তার এখনো বের করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত বের করতে পারবে না। আমি গত সপ্তাহ বলেছিলাম, একজন দম্পতি স্বামী স্ত্রী, বিয়ে হয়েছে 5 বছর, 10 বছর, 20 বছর, বাচ্চা হয় না। ডাক্তারের কাছে গেল, ডাক্তার চিকিৎসা করলো। জুড়ে বলেন, বাচ্চা বানায় দিতে পারবে ডাক্তার? পারবে? পারবে? পারবে না। ডাক্তার পরীক্ষা করে বলে কোনো সমস্যা নাই, সব ঠিক, বাচ্চা হয় না কেন বলেন? আল্লাহ দেয় না এই জন্য হয় না, আল্লাহ দেয় না এই জন্য হয় না। এখানে এমন কিছু কিছু রোগ আছে যে রোগগুলা ডাক্তার ধরতে পারে না। যেমন জিন্নাতের নজর, যদি কোনো মহিলার উপর জিনের বদ নজর লাগে ওই মহিলার বাচ্চা হবে না। যে পানিটা ভিতরে যায়, বাচ্চা হওয়ার জন্য যে পানিটার প্রয়োজন, ভিতরে গেলে রেহেমের ভিতরে গিয়ে ওই জিন্নাত গুলো পানিটা নষ্ট করে ফেলে। যেই মহিলার পেট ব্যথা করবে প্রতি মাসে মাসে, ওই মহিলার বাচ্চা হবে না। পেট ব্যথা কেন হলো? পেট ব্যথা জিনের কারণে হয়। কিসের কারণে বলেন? জিনের বদনজরের কারণে হয়। ডাক্তারকে গিয়ে বললেন, ডাক্তার সাহেব আমার তো পেট ব্যথা করে, ডাক্তারে ওষুধ দিবে যেন ব্যথা না করে। এই ব্যথার ওষুধ খাইতে খাইতে অনেক মহিলাদের অবস্থা খারাপ। কিন্তু ব্যথা কেন করে এটা কিন্তু ডাক্তারও বোঝা যাবে না, কারণ ডাক্তাররা অনেকে জিন বিশ্বাসই করে না, ঠিক কিনা জুড়ে বলেন? এমন অনেক রোগ রয়েছে যে রোগ চিকিৎসা আজও পর্যন্ত ডাক্তার আবিষ্কার করতে পারে না, কিয়ামত পর্যন্ত করতে পারবে না। যেমন এক বাচ্চা নিয়ে আমার কাছে আসছে, 2 পা অবশ হয়ে গেছে, 2 পা অবশ হয়ে গেছে, লড়াচড়া করতে পারে না হঠাৎ করে। আরেক বাচ্চা নিয়ে আসে, মুখ ব্যথা হয়ে গেছে, 1 ফুট লড়ে, এই সাইড লড়ে না, অবশ। কি চিকিৎসা আছে ডাক্তারের কাছে বলেন? চিকিৎসা নাই। একটু পানি পড়া দিলাম, একটু কোরআন আয়াত করে ফু দিলাম, আল্লাহর রহমতে ঠিক হয়ে গেছে। এই কোরআনের শক্তি, কোরআনের ক্ষমতা, ওয়ানাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা। আল্লাহ তাআলা বলেন, হে কোরআন, আপনি জিজ্ঞেস করলেন কোরআন তোমার কেন নাজিল করা হলো? পবিত্র কোরআন বলল, আমাকে দুনিয়াতে নাজিল করা হয়েছে এর আরেকটা কারণ হচ্ছে মুমিনদের জন্য শিফা, মুমিনদের জন্য শিফা, মুমিনদের জন্য রোগ মুক্তির কারণ। বুঝাইতে পারলাম? বুঝাইতে পারলাম? এই কারণে যখনই আপনার কোনো সমস্যা হবে আগে কোরআনের কাছে আসেন, দেখেন এখানে শিফা আছে কিনা, এরপরে আপনি অন্য কোথাও যান, আপনার জন্য সেখানে যাওয়ার অনুমতি রয়েছে। প্রথমে আল্লাহর কাছে দোয়া করেন, এরপরে কোরআনের চিকিৎসা নেওয়ার জন্য আসেন, ডাক্তারের কাছে যান, কিন্তু আল্লাহকে ছাড়া যাবে না। বুঝাইতে পারলাম? পবিত্র কোরআনকে আপনি জিজ্ঞেস করলেন, হে কোরআন, দুনিয়ার জমিনে তোমাকে নাজিল করা হয়েছে, কোরআন গো তুমি কি মূল কপি না ফটোকপি? কোরআনকে জিজ্ঞেস করলেন, হে কোরআন, তোমাকে যে দুনিয়ার মধ্যে নাজিল করা হয়েছে তুমি কি মূল কপি নাকি ফটোকপি? তোমার মতো কি আরেকটা কোরআন কোথাও আসেনি? পবিত্র কোরআন বলল, ফি কিতাবিম মাকনুন,
আমি হচ্ছি মূল কপির ফটোকপি। আমার মূল কপি লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত কিতাবে লেখা রয়েছে। সুবহানাল্লাহ বলেন। হে কোরআন, তোমার বাড়ি কোথায়, তুমি কোত্থেকে এসেছো? কোরআনকে জিজ্ঞেস করলেন, হে কোরআন, তোমার বাড়ি কোথায়, তুমি কোত্থেকে এসেছো? কোরআন বলল, ফি লাউহিন মাহফুজ, আমার বাড়ি হচ্ছে লৌহে মাহফুজ। সুবহানাল্লাহ বলে। পবিত্র কোরআনকে জিজ্ঞেস করলেন, হে কোরআন, তোমার নাম কি? কোরআন 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 কোরআন, তোমার নাম কি? এটা না আরে কিছু? পবিত্র কোরআন উত্তর দিল, ইন্নাহু লাকুরআনুন কারীম, আমার নাম হচ্ছে কুরআনুন কারীম, অতি সম্মানিত গ্রন্থ, অতি সম্মানিত কোরআন। কিন্তু আমরা বলি কি কোরআন, কি বলি কোরআন। কুরআনুল কারীম বলতে হবে। কি বলতে হবে? কুরআনুল কারীম, কুরআনুল মাজিদ বলতে হবে। পবিত্র কোরআনকে আপনি জিজ্ঞেস করলেন, হে কোরআন, তোমারে কি ওযু ছাড়া স্পর্শ করা যাবে না? পবিত্র কোরআন বলল, আমি এমন একটা মহান গ্রন্থ, সমগ্র জগতের মধ্যে আমার মতো এত দামি গ্রন্থ আর নাই, সেই জন্য আমাকে ওযু ছাড়া স্পর্শ করা যাবে না। পবিত্র কোরআন বলে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, আমাকে কোনো মানুষ অপবিত্র অবস্থায় স্পর্শ করতে পারবে না, আমারে কোনো মানুষ বেঈমান থাকা অবস্থায় স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আপনি কোরআনকে বললেন, হে কোরআন, যখন তোমাকে তেলাওয়াত করা হবে তখন কি আমরা কথা বলতে পারবো না? পবিত্র কোরআন বলে, আমি এমন একটা গ্রন্থ, এত দামি গ্রন্থ, আমাকে যখন তেলাওয়াত করা হবে তখন এর আশপাশে কোনো মানুষের জন্য কথা বলা জায়েজ নাই। সুবহানাল্লাহ বলেন। সাবধান, যদি কেউ কোরআন তেলাওয়াত করে এর আশপাশে কথা বলবেন না। যদি আপনার কথার আওয়াজে কোরআন তেলাওয়াতে ব্যাঘাত ঘটে, আপনার কবিরা গুনাহ হবে। কি হবে যদি বলেন? কি হবে? কবিরা গুনাহ হবে। পবিত্র কোরআন উত্তর দেয়, ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন পবিত্র কোরআন তেলাওয়াত করা হবে তখন তোমরা শ্রবণ করবে এবং চুপ থাকবে, যাতে করে তোমাদের উপর রহমত নাজিল করা হয়। আল্লাহ বলেন, যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন তোমরা কান লাগাইয়া শুনবা এবং চুপ থাকবা, যাতে করে তোমাদের উপর রহমত নাজিল হয়। সাবধান, যদি কথা বলো, ডিস্টার্ব করো, ব্যাঘাত ঘটাও, তাহলে কবিরা গুনাহ হবে। কি হবে যদি বলেন? কবিরা গুনাহ। আপনি কোরআনকে বললেন, হে কোরআন, তোমাকে তেলাওয়াত করার সময় কি আউযু বিল্লাহ করতে হবে নি? শয়তান থেকে পানাহ চাইতে হবে নি? পবিত্র কোরআন বলেন, ওয়াইযা করাতাল কুরআন ফাসতাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, যখন তোমরা আমাকে তেলাওয়াত করবা তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করবা। সুবহানাল্লাহ বলে। তাহলে এই গ্রন্থটা খুব সাধারণ গ্রন্থ না? সাধারণ গ্রন্থ মনে হয়? কোরআনকে জিজ্ঞেস করলেন, হে কোরআন, বলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভয় করে কে? পবিত্র কোরআন বলল, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যারা এই কোরআনকে অর্জন করেছে, শিখেছে, ওই আলেমগণ আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করে। সুবহানাল্লাহ বলেন। আপনি যখন কোরআনকে জিজ্ঞেস করলেন, হে কোরআন, তোমারে তেলাওয়াত করলে কি ঈমান বাড়ে? মানুষের উপকার কি হবে? মুমিনদের উপকার কি হবে? কোরআন বলল, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। পবিত্র কোরআন বলে, মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর নামের জিকির করা হয় তখন তাদের হৃদয় কেঁপে ওঠে। যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এখন ঈমান বাড়ার জন্য কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? যদি বলেন, কোরআন তেলাওয়াত করেনি? এই যে এখানে মুসলমানরা আছে, 5 ওয়াক্তের নামাজি আছে, সাপ্তাহিক মুসল্লিরাও আছে, এমন মুসল্লি কি নাই যে জীবনে কোরআন ধরেও দেখে না? এমন মানুষ কি আমাদের সমাজে বসবাস করে না? এই যে কোরআনটা আছে,
এই যে কোরআনটা, এটা এইভাবে ধইয়া বুকের সঙ্গে মিলাইয়া জীবনে একটা চুমা খাইয়া দেখে নাই এমন মানুষ কি আমাদের সমাজে আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই? এই পবিত্র কোরআনের পাতাটা উল্টায় দেখে নাই জীবনে, জীবনে একদিনও উল্টায় নাই। কোরআনটার ওজন কতটুক হবে এটাও জীবনে মেপে দেখে নাই। কোরআনের পাতায় আল্লাহ কি লেখলো একটা বার জীবনে কোনোদিন পড়ে নাই এমন মুসলমান কি আমাদের সমাজে আছে না নাই? জুড়ে বলে, তাহলে তার ইমান কই? কোরআন তো বলে আমারে তেলাওয়াত করলে ইমান বাড়ে, তার তো ইমান বাড়ে না। যে তেলাওয়াত করে না, বুকের সঙ্গে মিলায় না, চুমু দেয় না, চোখে মিলায় না, তার তো ইমান বাড়ে না। ইমান বাড়ে? জুড়ে বলেন, ইমান বাড়ে? আপনি নামাজ পড়ছেন, নামাজ পড়লে নামাজের সওয়াব পাইবেন, কিন্তু ইমান বাড়াইতে হলে কোরআন তেলাওয়াত করতে হবে। আপনার কোরআন ইমান কোথায়? কোরআন তেলাওয়াত করতে হবে। মুসলমান দাবি করলে কোরআন পড়তেই হবে আপনাকে। হুজুর আমি পড়তে পারি, শিখেন। আপনি আলিফ বা পড়েন, আলিফ বা তাসা শিখেন। আজকে যখন আপনি আলিফ বা পড়লেন, আপনি এক পৃষ্ঠা পড়ে ফেললেন, কালকে দ্বিতীয় পৃষ্ঠা, কালকে যখন দ্বিতীয় পৃষ্ঠা পড়ে ফেললেন, আপনি 2 পৃষ্ঠা পড়ে ফেললেন, পরের দিন তৃতীয় পৃষ্ঠা, এভাবে আপনি কায়দা পড়ে ফেললেন। আপনি তো কায়দা পড়ে ফেললে আপনি কোরআন শিক্ষা নিয়েই ফেললেন। সুবহানাল্লাহ বলেন। কায়দা পড়া মানে কোরআন শিক্ষা করা, মানে কোরআনটা কেমনে পড়বো কায়দা পড়ে এটা শিক্ষা অর্জন করা। তো আপনি কায়দা পড়ে ফেললেন মানে কোরআন শরীফ নিয়ে ফেললেন। কায়দা পড়নেওয়ালা মানুষ, কায়দা পড়তে পারে এমন মুসলমান আমাদের সমাজে কয়জন আছে? বলেন, কয়জন আছে? এই কারণে ধর্মীয় শিক্ষার খুব অভাব। ধর্মীয় শিক্ষা আমাদের মাঝে একেবারেই নাই। কিন্তু মনে রাখবেন, মনে রাখবেন, প্রত্যেকটা মুসলমানের উপর ওই পরিমাণ এলেম শিক্ষা করা ফরজ যেই পরিমাণ এলেম শিখলে সে নিজে জেনে বুঝে শরীয়ত মেনে চলতে পারে। শরীয়তের কি বুঝেন? কয়টা মানুষ আছে শরীয়তে মাসলা মাসাইল বুঝে? দাঁড় করাই দিলাম 2 রাকাত নামাজ পড়ান, কে কে পারবে এখানে বলেন? আপনাদেরকে দিয়ে উদাহরণ দিচ্ছি, গোটা বাংলাদেশের কথা বলতেছি। বাংলাদেশের মধ্যে আমার বাপ দাদা ভাই বন্ধু আপনজন প্রিয়জন আমাদের সন্তানরা সবাইরে মিলা কইতেছি, কয়জন আছে আমাদের ফ্যামিলিতে, আমাদের গোষ্ঠীর মধ্যে এমন কয়জন ব্যক্তি আছে? সবার গোষ্ঠীর কথা বলতেছি, সবার গোষ্ঠী। বলেন আপনার গোষ্ঠীর ভিতরে কয়জন ব্যক্তি আছে যারা দাঁড় করাইয়া দিলে আজানটা দিতে পারে শুদ্ধ করে, শুদ্ধ করে আজান দিতে পারে এমন কয়জন ব্যক্তি আপনার গোষ্ঠীর মধ্যে আছে? বলেন, শুদ্ধ করে আকামত দিতে পারবে কয়জন ব্যক্তি আছে আপনার গোষ্ঠীর ভিতরে? বলেন, আছে কয়জন?